হরে কৃষ্ণ। রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও গোবিন্দের কৃপায় ভালোই আছি। তবে বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন পর্ব নিয়ে। নতুন পর্ব হচ্ছে, সামনেই আসছে রাখি পূর্ণিমা। তো আমাদের সনাতন হিন্দু ধর্মের এই রাখি পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। শ্রাবণ মাসের পূর্ণিমা অথবা ভাদ্র মাসের পূর্ণিমা, প্রত্যেক বছর রাখি পূর্ণিমা শ্রাবণ মাসেই পড়ে বেশিরভাগ, কিন্তু চান্দ্রপঞ্জিকা অনুযায়ী কিন্তু শ্রাবণ মাসেই রাখি পূর্ণিমা, এটা শ্রাবণী পূর্ণিমায়, কিন্তু ক্যালেন্ডার অনুযায়ী এটা ভাদ্র মাস পড়ে গেছে। তো যাই হোক, এই শ্রাবণী পূর্ণিমাকেই রাখি পূর্ণিমা বলা হয়। তো এই শ্রাবণী পূর্ণিমা তিথিতেই রাখি পূর্ণিমা উৎসব পালন করা থাকে। রাখি পূর্ণিমাটিকে শ্রাবণী পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা এবং সৌভাগ্য পূর্ণিমাও বলে থাকে। এই এই পূর্ণিমা তিথির সর্বাপেক্ষা, এই রাখি পূর্ণিমার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এই দিন পবিত্র রাখি বন্ধন উৎসব পালন করা হয়ে থাকে। ভাই বোনেদের মধ্যে পারস্পরিক স্নেহ, ভালোবাসা, একে অপরের প্রতি বিশ্বাস ও ভরসাকে সুদৃঢ় করার উৎসবই হলো রাখি বন্ধন উৎসব। এই দিন বোন তার ভাইয়ের হাতে রাখি পরিয়ে, রাখি বেঁধে দিয়ে তাদের ভালোবাসা এবং ভরসার প্রকাশ করে। অপরপক্ষে ভাইরাও বোনদের হাতে রাখি বেঁধে নিয়ে, রাখি পরে বোনকে সব রকম পরিস্থিতিতে রক্ষা করার প্রতিশ্রুতি প্রদান করে। এটা হচ্ছে স্নেহ, ভালোবাসার এবং অন্তরের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক। রাখি পূর্ণিমার দিন রাখি বন্ধন শুধুমাত্র ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, নয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কি বলবো, গণেশ, শ্রীকৃষ্ণ, হনুমানজি এবং ভগবান শিবকেও কিন্তু আমরা রাখি পরাতে পারি বা রাখি নিবেদন করতে পারি। রাখি বাঁধলেও এই হনুমানজি, সিদ্ধিদাতা গণেশ, ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শিবকে যদি রাখি পরানো যায় তাহলে বিশেষ ফল পাওয়া যায়। মনে করা হয় গণেশজিকে রাখি পরালে ভাই বোনের মধ্যে ভালোবাসার সম্পর্ক বাড়ে, আর হনুমানজিকে রাখি পরালে ভাই বোনের মধ্যে সমস্ত ঝগড়া, বিবাদ, ঝামেলা যদি থাকে সেগুলো মিটে যায়। ভগবান শিবকে রাখি নিবেদন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, আর ভগবান শ্রীকৃষ্ণকে রাখি পরালে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত পরিস্থিতি থেকে তাকে রক্ষা করেন। শুধু তাই নয়, যাদের নিজস্ব কোনো ভাই নেই, যেসব বোনদের নিজস্ব কোনো ভাই নেই, তারা ভগবান শিব, ভগবান শ্রীকৃষ্ণ, যাদের নিজস্ব কোনো ভাই নেই, যেসব বোনদের, তারা ভগবান শিব, সিদ্ধিদাতা গণেশ, হনুমানজিকে বড় ভ্রাতা জ্ঞানে রাখি পরাতে পারে। আর ভগবান শ্রীকৃষ্ণকে তো রাখি অবশ্যই পরাতে হয়। বাল গোপাল রূপে ভগবানকে আমরা সবাই রাখি বাঁধি, কারণ উনি আমাদের অন্তরে ভাই, বন্ধু, সখা, সমস্ত কিছু উনি। তাই ভগবানকেও রাখি বাঁধা যায়। যাদের নিজের ভাই নেই, তাদের মন খারাপের কোনো চিন্তা নেই, তোমরা ভগবানকে নিঃসন্দেহে, নিঃসংকোচে, আনন্দে রাখি বাঁধো। আমার কিন্তু ভাই আছে, দুটো ভাই আছে, তবু কিন্তু আমি ভাইদেরকে রাখি পরানো বলো, ভাই ফোঁটা বলো, যাই বলো, আমি ভাইদেরকে পরানোর আগে আমি আমার গোপালকে, কৃষ্ণকে, গোবিন্দকে ফোঁটা দিই, রাখি পরাই, তারপরে কিন্তু আমি ভাইদের রাখি পরাতে চাই। কারণ জাগতিক জগতের সম্পর্ক থেকে চিন্ময় জগতের সম্পর্কটা সবচেয়ে বড়। ও ভগবানের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক, জন্ম জন্মান্তরের সম্পর্ক। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভগবানকে রাখি পরাবা, ভাই থাকলেও পরাবা, না থাকলেও পরাবা। ভগবান হচ্ছে আমাদের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আপনজন, আমি মনে করি তাই। কারণ জাগতিক সম্পর্ক আজকে ভালো আছে, কালকে ভালো থাকবে না বন্ধুরা। কোনো কারণে একটি মনোমালিন্য হলেই ভাই বোনের মধ্যে সম্পর্ক এখন নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ভগবানের সাথে সম্পর্ক আমাদের কেউ নষ্ট করতে পারবে না। তাই ভগবানকে আগে রাখি পরাও, ভগবানের হাতে আগে রাখি বাঁধো, ফোঁটা দাও, তারপরে ভাইদেরকে বাঁধতে যাও। আমি বলছি না সবার ভাই সমান, সবাই ভাইয়ের খারাপ। তো যাই হোক, আমার ভাইরা কিন্তু খুবই ভালো, মিথ্যা কথা বলবো না। তো যাই হোক,
তবু আমি ভগবানকে আগে রাখি পরাই, রাখি বাঁধি, তারপরে ভাইদেরকে রাখি পরাই, রাখি বাঁধি। তো যাই হোক, অনেক ফালতু পেঁচাল পারলাম। যাই হোক, রাখি পূর্ণিমা 2026-এর সময়সূচি আমি বলে দিচ্ছি। 24শে আগস্ট 10ই ভাদ্র পূর্ণিমা তিথি লাগছে। 24শে আগস্ট 10ই ভাদ্র হচ্ছে রাখি পূর্ণিমা, কিন্তু পূর্ণিমা লাগছে হচ্ছে 27শে আগস্ট, ইংরাজি 27শে আগস্ট, বাংলা 9ই ভাদ্র বৃহস্পতিবার 8টা 43 মিনিটে পূর্ণিমা তিথি শেষ হবে। 24শে আগস্ট, বাংলা 10ই ভাদ্র। তাহলে পূর্ণিমা লাগছে বৃহস্পতিবার 9ই ভাদ্র 27শে আগস্ট সকাল 8টা 43 মিনিটে, এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 10ই ভাদ্র 28শে আগস্ট 9টা 28 মিনিটে। বোঝা গেল? আর রাখি বাঁধার শুভ সময় হচ্ছে 5টা সকাল, মানে ভোর 5টা 57 মিনিট থেকে সকাল 9টা বেজে 28 মিনিট পর্যন্ত, মানে মোটামুটি। তো হরে কৃষ্ণ, আজকের মতো এই পর্যন্তই। এবারে আসছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ।